বানানোর জন্য ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে নিলাম খানিকটা গুড়, এর মধ্যে দিলাম সামান্য জল, তার মধ্যে দিচ্ছি 1 চামচ মতো এলাচি পাউডার। গুড়টা একটু গলতে দিতে হবে ফার্স্টে। এখানে গুড়টা যতক্ষণ গলছে ততক্ষণে অন্যদিকে কড়াই আমি বসিয়েছি 500 গ্রাম মতো দুধ। দুধটাকে সামান্য ঘন করে নেব। আমি এখানে গুড় ইউজ করেছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন। এবার যখন গুড়টা একটু ফুটে উঠবে, গুড়টা যখন গলে যাবে ফুটে উঠবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। আমি এখানে আরেকটু এলাচি পাউডার দিয়ে দিলাম। গুড়, এলাচ আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো মিল্ক পাউডার। আপনার কাছে যদি খোয়া ক্ষীর থাকে আপনি সেটাও অ্যাড করতে পারেন, নাহলে পিওর নারকেলেরও রাখতে পারেন। এটা একটু বেশি টেস্ট হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম মিল্ক পাউডার। এটাকে একটু ভালো করে ড্রাই করে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি পিঠে বানানোর জন্য পিঠের পুরটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এটা একটা পাত্রে আগে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটু জল। এই প্রসেসে যদি করা হয় তাহলে একেবারেই পিঠেটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, দেড় বাটি চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে যদি আপনি পুলিটা বানান তাহলে একেবারেই আপনার ঠান্ডা হয়ে গেল শক্ত হবে না। নালে কি হয়, একদম যদি কাঁচা দিয়ে দেন তাহলে গরম গরম নরম থাকবে, তারপর ঠান্ডা হয়ে গেলেই জিনিসটা শক্ত হয়ে যায়। সেই কারণে গরম জলে সামান্য নুন দিয়ে তার মধ্যে চালের গুঁড়োটা আমি মিশিয়ে দিলাম। যদি মনে হয় যে চালের গুঁড়ো থেকে জলটা মানে কম হয়ে গেছে, আপনার শুকনো শুকনো লাগছে, সেক্ষেত্রে আপনি এখানে আরো একটু জল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো সুজি। তাহলে আমি এখানে 1.5 বাটি চালের গুঁড়ো আর তার মধ্যে দিয়েছি 1/2 বাটি সুজি। যেহেতু আমার জলটা এখানে একটু কম হয়ে গেছে, বেশি ড্রাই হয়ে গেছে, তাই আমি একটু জল অ্যাড করে নিলাম। এই আন্দাজটা নিজেকে বুঝে বুঝে করতে হবে, এরকম ভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আটা মাখার মতো। আচ্ছা, এটাকে ঠান্ডা হয়ে গেছে, এটা এখন মোটামুটি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি।
এরকম আমি পুরটা একটু বেশি দিচ্ছি। এইভাবে আগে সবগুলো পুলি আমি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নারকেল আর গুঁড়ো দুধের, আর এটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি একটু দুধ দিয়ে নেড়ে নিয়েছিলাম, নরম করে নিয়েছিলাম। এবার অনেকে আছে নারকেল খান না বা নারকেল খাওয়া বারণ, আমার বাবা নারকেল খায় না, সে কারণে কিছু আমি ক্ষীর দিয়ে করছি। তো এই সাইজগুলো একটু ছোট রাখছি এই কারণে, মানে একই রকম সাইজ হয়ে গেলে দুধের মধ্যে পড়লে তো বোঝা যাবে না যে কোনটা নারকেলের আর কোনটা ক্ষীরের, সেই কারণে আমি এগুলো একটু ছোট সাইজের রাখছি। এই তাহলে এইগুলো হয়ে গেল আমার ক্ষীরের, আর বাকি এগুলো একটু বড় বড় সাইজের যেগুলো সেগুলো হচ্ছে নারকেলের। আর এই কটা আছে, বানিয়ে নিই একেবারে। ফার্স্ট এরকম হাত দিয়ে গোল পাকিয়ে নিতে হবে, তারপর একটু আমি চ্যাপটা করে নিই, তখন বাটির মতো ঘুরিয়ে 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 ঘুরিয়ে, এই যে পুরটা আমি একটু বেশিই দিই। এইভাবে আঙুল দিয়ে চেপে নিয়ে এখানটায় জোড়া লাগিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস। তাহলে এখানে আমার ক্ষীরের পুলি আর নারকেল পুরি রেডি। এবার আমি এগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো, ফুটন্ত দুধের মধ্যে ছাড়তে হবে কিন্তু। এদিকে যেখানে দুধটা জাল হচ্ছিল সেখানে আমি দিয়ে দিলাম খানিকটা গুড়, দিয়ে দিলাম চিনি, আর দিলাম একটু এলাচ গুঁড়ো। আচ্ছা, এখানে দুধটা ভালো করে ফুটে গেছে, ফুটন্ত দুধের মধ্যেই কিন্তু ছাড়তে হবে, একদম ঘন করে ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো একে একে ছেড়ে দিচ্ছি। ফার্স্টে ক্ষীরের গুলো ছাড়ি, সাইজ যেহেতু ছোট বড় আছে আমি একটু বুঝতে পারবো, এই জন্য আমি একসাথেই ছেড়ে দিচ্ছি। সমস্ত পুলিগুলো ছেড়ে দিলাম। বেশ টকবক করে ফুটে যাবে 5 মিনিট, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার পুরি পিঠে রেডি। দেখুন দুধটাও ঘন হয়ে গেছে, আর পুলি এই দেখুন, এই হাতা দিয়ে করলেই ভেঙে ফেটে যাচ্ছে, এই দেখুন ফেটে যাচ্ছে, এত নরম তুলতুলে হবে খেতে। এইভাবে পুলি পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখুন, একটুও শক্ত হবে না। সে আপনি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করুন আর আতপ চালের গুঁড়ো দিয়ে করুন,
মাখাটা আপনি যদি গরম জলে সামান্য নুন দিয়ে তারপরে একটু সুজি মিশিয়ে মাখেন তাহলে এইরকম সফট হবে আর টেস্টিও হবে খুব। এটা আমি একটা পাত্রে ঢেলে পরে ভেঙে দেখাচ্ছি। হয়ে গেল পুলি পিঠে। এবার আমি এখান থেকে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দুধটাও কত ঘন হয়েছে দেখুন। এগুলো ফুটতে ফুটতে দুধটা ঘন হয়ে যায়, জাল হয়ে যায়। আর আমি এলাচ গুঁড়ো দিয়েছি দুধের মধ্যে, একটু গুঁড়ো মিল্ক পাউডার দিয়েছি, আর গুড় দিয়েছি, চিনি দিয়েছি। এবার দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখুন। এই দেখুন, আপনাকে একটুও চাপ দিতে হবে না, এটা ভেঙে যাবে। দেখেছেন ভেতরে পুরটা দেখুন। এত নরম তুলতুলে হয় এভাবে করে। সেদ্ধ চালে করুন আর আতপ চালে করুন, যে কোনো চালের গুঁড়ো দিয়ে আপনি বানান না কেন। আপনি যদি এর মধ্যে সুজি নাও, আর দুধটা তো এতটাই ঘন দেখতেই পাচ্ছেন আপনারা। এলাচের গন্ধ জাস্ট ফাটাফাটি। একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।